আর বন্ধুরা, প্রশংসা ক্রিয়েটিভ ব্লগে আপনাদের স্বাগত। এই ভিডিওটা আমি করছি, যেটা আমি শুধু টব বা বাগান নয়, আমি যেসব গাছপালা পরিচর্যা করি বা গাছপালা লাগাই তারই একটা ভিডিও আমি আপনাদের দেখাবো। আমার বাড়িতে কি কি গাছপালা আছে প্রথমেই দেখাচ্ছি। এই যে লাউ গাছটা তৈরি হচ্ছে, গরমের সিজনে এটা লাউ দেবে, তার জন্য এটা লাগানো হয়েছে। এটা মাটিতেই আছে, এটা কোনো টবে নয়, এটা মাটিতেই আছে। যা গাছপালা আপনাদের দেখাবো সবই আমার নিজের হাতে লাগানো, তাই এই ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করছি। আর কোনো উদ্দেশ্য আমার নেই। দেখুন, পাশেই দেখুন হলুদ বাগান। এগুলো আমি হলুদ লাগিয়েছিলাম। এখন সবাই জানেন আজ ডিসেম্বরের 19 তারিখ 2025 সাল, অর্থাৎ হলুদ উঠে যাওয়ার সময়। তাই হলুদ গাছগুলো প্রায় মরে গেছে। এগুলো উঠে গেলেই কিছুদিন পরেই আমি এটাকে তুলে ফেলব। এরপরে চলে যাচ্ছি টবের কিছু গাছ। এখানে আছে কিছু বিভিন্ন ভ্যারাইটির বেগুনভেলিয়া, যেগুলো নাম আমার জানা নেই। আমার ভালো লাগলে আমি নিয়ে আসি, গাছ লাগাই। আর এটা একটা আমড়া গাছ, যেটা সব পাতা এখন ছেড়ে দিয়েছে। আগামী বসন্তের জন্য সে তৈরি হচ্ছে, তাই সব পাতা এটা ছেড়ে দিয়েছে। এই যে গাছটা দেখুন, কোনো ডালেই পাতা আর নেই, দু একটা পাতা জেগে আছে। আর বেগুনভেলিয়ার বললাম প্রথমেই যে আমি প্রজাতির নাম জানি না, ভালো লাগলে নিয়ে আসি, এনে লাগাই। এগুলো আছে আমার বাড়ি। দেখুন, আস্তে আস্তে আপনাদের সব দেখাবো। রয়েছে লিলি, ওয়াটার লিলি। এই ওয়াটার লিলিগুলো এখনও পরিণত হয়নি, এখনও ফুল ফুটতে শুরু করেনি। পাশেই রয়েছে বারান্দার উপরেই বিনস গাছ। এই বিনস গাছগুলো দেখুন, আমরা অলরেডি ছোট ভিডিওতে আমি আপলোড দিয়েছিলাম একটা ভিডিও করে, যেখানে আমি বিনস অনেকটাই তুলেছিলাম। এখানে 3টে গাছ আছে, এই গাছ থেকে আমি বিনস তুলে দিলাম। এখানে আছে হ্যাঙ্গিং কিছু পাতাবাহার, একটা মানি প্ল্যান্ট, এটাও একটা পাতাবাহার মানি প্ল্যান্ট। রয়েছে অ্যাডেনিয়াম, আর একটা লিলি। আর রয়েছে এখানে আমার লেবু গাছ। এই লেবু গাছগুলো থেকে আমি প্রচুর পরিমাণে লেবু এবছর পেয়েছিলাম। এগুলো সব 20 লিটারের রঙের বালতির ওপরে আছে। বিভিন্ন প্রকারের মালটা আছে। আর এটা একটা কমলা লেবু, যেটা কদিন আগেই আমি একটা তুলেছি, শেষ হয়ে গেছে। রয়েছে তারপরে আম গাছ। আম গাছগুলো দেখাচ্ছি আপনাকে একটু দূর থেকে, দেখুন। আম গাছ, আর একটা ছোট্ট কাঠ কমলা যেটা হয়, আর তারই নিচে গোড়ায় রয়েছে একটা ভেষজ গাছ। সবাই চেনেন এটা, নামটা আমি পরেই বলছি, আপনারা সবাই গেস করুন। আর রয়েছে দুটো সবেদা গাছ, একটা ল্যাংচা সবেদা, একটা কালাপাতি সবেদা। কিছু পরিমাণে ফল এখনও ধরে রয়েছে, আর কিছু ফুল আসছে। এটা সারা বছরই হয়। এটাও রয়েছে দুটো পাশাপাশি গাছ রয়েছে, দুটোই রয়েছে 20 লিটারের রঙের বালতিতে। দেখাচ্ছি গাছটা একটু দূর থেকে, তাহলে গাছটার চেহারাটা আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন। দেখুন কত বড় পরিমাণে একটা গাছ এখানে রয়েছে। দুটো গাছ পাশাপাশি রয়েছে,
বিশাল আকৃতির গাছ। এরপরে দেখাবো এখানে যেটা ঘৃতকুমারী বলে, অ্যালোভেরা পোশাকি নাম। এটা একটা হাজারি গোলাপের গাছ। আমার গোলাপের চারা নেই, আমি গোলাপ গাছ করতে পারি না, তাই করি না। এই একটা গাছ আছে, দেখুন গাছ ফুলগুলো খুব সুন্দর হয়। পাশেই রয়েছে জারভেরার গাছ, জারভেরার 4টি চারা। নৈহাটির সুব্রতদা 2টো গিফট দিয়েছিলেন, আর 2টো আমার নিজের কেনা। দেখুন জারভেরা অনেক ফুটে রয়েছে এবং এর আগেও ফুটেছিল, এখনও ফুটছে সমানে। এটা জারভেরা। পাশে রয়েছে একটা জবা গাছ, এটা একটা হলুদ জবা, এটা জবা। ঝাউ গাছ, এটা আমার বাড়ির বেরোনোর গেট। এখানে একটা রয়েছে হ্যাঙ্গিং, আর রয়েছে পাশে কয়েকটা গাছ রঙ্গন ফুল, যেগুলো এখন ছেটে দেওয়া হয়েছে যাতে বসন্তের জন্য সে তৈরি হতে পারে। এরপরে চলে যাব এখানে। দেখুন এখানে কিছু গাছ টবের ওপরে রয়েছে, যেগুলো অ্যালোভেরা আছে, চাপা আছে, আর হ্যাঙ্গিং করা হয়েছে গাঁদা গাছ, যেগুলো গোল্ড কয়েন গাঁদা, সেইগুলোই এখানে রয়েছে। আর নিচে রয়েছে এটা অ্যালোভেরা আর একটা ফুল, এটাও একটা ফুল, এটাকে নামটা সঠিক আমার জানা নেই, বাগানের পাশে হয়। এটা একটা তৈরি হচ্ছে, এটাও বসন্তে খুব সুন্দর আকৃতি নেবে, সেইভাবেই তৈরি করা রয়েছে। এবার চলে যাব বাগানের ভেতরে, আর হ্যাঙ্গিংগুলো একটু দেখিয়ে নিই তার মাঝে। এখানেও রয়েছে ইনকা গাঁদা, যেগুলো হ্যাঙ্গিং করা হয়েছে। আর এটা একটা পাতা ফুল, এটা টাইম ফুল। ছোটোবেলা থেকে টাইম ফুলই জানি না এটার নামটা সঠিক আমার জানা নেই, ভালো লাগে তাই লাগিয়েছি। এখানে 3টে হ্যাঙ্গিং আছে। এটা একটা কাগজি লেবু গাছ, যেটা খুবই বড় আকৃতির একটা কাগজি হয়। আমি সদ্য প্রুনিং করেছি গতকালকেই, যেটা এই কারণে করা যে আগামী বসন্তে সে খুব ভালো পরিমাণে ফুল দিতে পারে, এই জন্য গাছটাকে প্রুনিং করা হয়েছে। পাশেই রয়েছে একটা কাটিমো আম গাছ, আর এটা রয়েছে একটা ব্যানানো ম্যাঙ্গো, এটাও খুব বড় পরিমাণে আম হয়। আমার বিগত ভিডিওতে এগুলোকে আপডেট করা হয়েছিল। দেখাচ্ছি কাটিমো আম গাছটাতে মুকুল অলরেডি চলে এসছে। আজ ডিসেম্বরের 19 তারিখ 2025 সাল। দেখুন সব ডালেই মুকুল চলে এসছে, মুকুলগুলো এখনই উঁকি মারতে শুরু করেছে, অর্থাৎ সব ডালেই এখন মুকুল চলে এসছে। এবার চলে যাই আম বাগানে। এগুলো সব রয়েছে ছোট টবে, 10 ইঞ্চির টবে রয়েছে। এইখানে রয়েছে মিয়াজাকি গাছ, 2টো পরপর মিয়াজাকি আম গাছ, একটা পেয়ারা গাছ। এটা রয়েছে 20 লিটারের বালতিতে। এখানে বেশিরভাগই আম গাছ, আমার আম বাগান। এটাও রয়েছে একটা, এটাও মিয়াজাকি আম গাছ। আর এটা রয়েছে একটা ব্যানানা ম্যাঙ্গো, ব্যানানা ম্যাঙ্গো। এটা বাড়ি 4 একটা এটা গার্ডেনার ফ্রেন্ড দেবাশিস, ওর কাছ থেকে আনা, কোচবিহার থেকে। গার্ডেনার ফ্রেন্ড, দেখুন গার্ডেনার ফ্রেন্ড দেবাশিসের কাছ থেকে এটা আমি নিয়েছিলাম। এটা বাড়ি 4 ম্যাঙ্গো। গাছটা গতবার আম হয়নি, এবছর গতবার যেহেতু আমি পোর্ট করে আনিয়েছিলাম, ওই জন্য
হয়তো ওর ট্রান্সপোর্টের সমস্যার কারণে মানে গাছটা একটু আহত ছিল, তাই হয়তো ফল দিতে পারেনি। এবার আশা করছি ফল গাছ থেকে পাবো। তারপরে রয়েছে এখানে হিমসাগর, একটা আম, হিমসাগরের আম। এটাও গার্ডেনার ফ্রেন্ড দেওয়াশিসের কাছ থেকেই নেওয়া হিমসাগর আম গাছটা। দেখুন, তারপরে রয়েছে একটা কাটিমন আম, যেটা 12 মাসই হয়। এই মুহূর্তে মুকুল দেখাতে পারছি না। আমি দেখেছিলাম গাছটা যখন আমি নামিয়েছিলাম, কোনো একটা ডালে রয়েছে মুকুল, সব কটা ডালে এখনও আসেনি। এইটাও রয়েছে একটা 10 ইঞ্চি টবে। আর এখানে রয়েছে, এখানেও একটা রয়েছে কাটিমন আম, এখনও মুকুল দেখাতে পারলাম না। মুকুল আছে, কোন ডালে যেন রয়েছে আমি দেখতে পারিনি। আর পরপর এখানে একটা চৌসা গাছের আম রয়েছে। এটা চৌসা আম, মুকুল আসবে না কারণ এটা তো সিজন ফল, সিজনে মুকুল আসবে আর কদিন পর। তারপরে রয়েছে লেবু গাছ। এখন জানেন সবাই যে লেবু গাছ পাতা ছেড়ে দেয়, তাই দেখে মনে হচ্ছে মরা মরা, আসলে নয়। সবাই জানেন আপনারা যে পাতা এখন এই সময়টা ডরমেন্সিতে আছে গাছ, তাই ছেড়ে দিয়েছে। আর দুটো লেবু ঝুলে রয়েছে, এটা আগে থেকেই হয়ে রয়েছে, ওই জন্য এটার জানি না এটা কেন হলো। এটা পাতা ছেড়ে যাবার সময় তবুও ফল এসছে, আসলে আমারই ভালো, আর কিছুই নয়। আচ্ছা, তারপরে পেয়ারা গাছ দেখাই। এই পেয়ারা গাছটা প্রচুর পরিমাণে ফল গত বছর দিয়েছিল। এখন আমি প্রুনিং করেছি, তারপরে আবার নতুন করে পাতা ছাড়ছে। এটা রয়েছে একটা বেল গাছ, যেটা থাই বেল। এটাও রয়েছে একটা 18 ইঞ্চি গামলার মধ্যে। তারপরে রয়েছে একটা গন্ধরাজ লেবু গাছ। একটা গন্ধরাজ লেবু আপনাদের দেখাতে পারবো, কারণ এটাই লাস্ট রয়েছে আমার, আর কিছু নেই, সব কটা ফলই পাড়া হয়ে গেছে। তারপরে একটা রয়েছে নিম গাছ। নিম গাছের পাতা যেহেতু কাজে লাগে, বাড়িতে বাচ্চারা আছে, নিম পাতা খাওয়ানোর দরকার হয় মাঝে মাঝে, তাই একটা নিম গাছ। এটাও দীর্ঘদিনের গাছ আমার কাছে, প্রায় আমি ছোট থাকতে এটা লাগিয়েছিলাম, যখন প্রায় 5 বছর হতে চললো, তখন থেকে এই গাছটা আমার কাছে আছে। তারপরে রয়েছে ড্রাগনের চারা, যেটা আমি এবছর কেটে লাগিয়েছিলাম, সেটা থেকে হচ্ছে। ড্রাগন গাছ আছে, এটা তার থেকে মাদার প্লান্ট থেকে কেটেছি। পরপর দুটো চারা আমি এবছর লাগিয়েছি। এরপরে রয়েছে একটা জামরুল গাছ, এটা সবুজ জামরুল, এটাও প্রচুর পরিমাণে হয়, প্রায় 80টা 90টা করে ফল গাছটা দেয়। এটাও তৈরি হচ্ছে আগামী ঋতুতে যাতে ফল ফুল দিতে পারে, তার জন্য এখন গাছটাকে খাবার দেওয়া হয়েছে এবং গাছটা একটু স্থিমিত আছে। আমি প্রুনিং করার পরে গাছগুলো এরকম অবস্থাতে আছে। চলে যাব পাশে। এটা একটা মোটো ভোল্টের গাড়ি, মোটো ভোল্ট কোম্পানির একটা ব্যাটারির গাড়ি। এটাও আপনাদের দেখিয়ে নিলাম, যেহেতু আমার বাড়িতেই রয়েছে। এরপরে চলে যাচ্ছি শীতকালের গাছে। এখানে দেখুন কিছু ডালিয়ার চারা লাগানো হয়েছে, এই গ্রো ব্যাগেই রয়েছে। তারপরেই রয়েছে সবকটাই এখানে ক্যাপসিকাম, যেটা বিভিন্ন রঙের আছে, সবুজ, লাল এবং হলুদ, এই তিনটে মিলিয়েই এখানে আছে। এখানে আছে 20টা চারা, 20টা ক্যাপসিকামের চারা। তারপরে এগুলো বড় হতে একটু সময় লাগবে। এরকম, এটা কি পাতা বলুন, আমিও দেখিয়েছি, খুবই উপকারী একটা ভেষজ। এটা সকালবেলা খালি পেটে খাওয়া খুবই ভালো। সবাই চিনতে পারছেন হয়তো, নামটা আপনারাই বলুন। আচ্ছা, তারপরে দেখাই শীতকালীন সবজি। এই যে এখানে আমার ফুলকপি হয়েছে, ফুলকপি, এই যে দেখুন ওলকপিও হয়েছে, টবেই হয়েছে এগুলো। এখানে
লাগানো হয়েছিল ফুলকপি, ওলকপি এগুলো রয়েছে। আর পাশেই রয়েছে ছোট ছোট গাছ, এগুলো বড় চারা থেকে তুলে দিয়ে এখন আবার ছোট করে লাগানো হয়েছে। এগুলো সব লঙ্কা, বেগুন, শীতকালীন যত সবজি আছে সব রকমই আছে এখানে দেখুন। আর পাশেই দেখুন এই ফুলকপির পরেই ওই কোণার দিকে দেখুন টমেটো গাছ। বেশি লাগানো হয় না, 5টা-6টা করেই লাগানো হয় গাছ। এই দেখুন অলরেডি টমেটো ধরেছে। হ্যাঁ, এই দেখুন টমেটোও ধরেছে। সবকটা গাছে এখন আসেনি, এই যে ফুল এসেছে, দেখুন ফুল এসেছে, কিন্তু সবকটা গাছে টমেটো এখনও হয়নি, হবে। এবং খুবই পরিমাণে হয়, এগুলো প্রতিবারই আমার বাড়িতে হয়। আর এখানে রয়েছে কিছু বেগুন, আর এই যে শীতকালীন মরশুমি ফুল যেগুলো ইনকা গাঁদা, রক্ত গাঁদা। আর এখানে দেখুন একটা কাঁঠাল, আমার উপরেও ছাদের উপরেও একটা কাঁঠাল গাছ আছে। আমি এটা ওই দিন 20 হলো এটা আমি এনে লাগিয়েছি। এটাও পিঙ্ক কাঁঠাল, 12 মাসই হবে। আর এগুলো সব ফুলের চারা। এখানে মাটি তৈরির কাজ চলছিল, তাই এগুলো ভেঙে গুঁড়ো করে চেলে টবে দেওয়া হয়েছে। কিছু কিছু গাছ নতুন লাগানো হয়েছে, তাই এখানে দেখুন ফুলের চারা, ফুল, ওখানে সবজি, এখানে রয়েছে ক্যাপসিকাম। আর একটু ওপরের দিকে আপনাদের চেষ্টা করব আমি দেখাবার, হয়তো আপনারা দেখতে পারবেন কিনা জানি না। এই দেখুন এখানে রয়েছে, ছাদে আমার কিছু গাছ আছে, প্রায় 40টা মতো গাছ আমার ছাদেই রয়েছে। এখন ছাদে যাব না, আপনাদের দেখাতে পারবো না। ওখানে রয়েছে মিষ্টি তেঁতুল, আর সামনে রয়েছে জাম, আনারস, আর মিষ্টি করম চা, আপেল, সবেদা সব আছে ওখানে। কুল আছে, আরও কিছু ফুল গাছ আছে, সজনে ডাঁটার গাছ আছে, সবই ছাদের ওপরে রয়েছে। এই মুহূর্তে যেতে পারলাম না, তাই দেখাচ্ছি না। আর এখানে রয়েছে একটাই মাটিতে শিম গাছের চারা। এই যে শিম গাছটা বড় হচ্ছে, আমি আবার মাচা করে দিয়েছি। যা দেখছেন সব আমি নিজের হাতেই করি, ডিউটির ফাঁকে সময় পেলেই আমি গাছের পরিচর্যা করি। আর এখানে রয়েছে ভ্যালেন্সিয়া মালটা এবং ভ্যালেন্সিয়া কমলা, এগুলো পাকিস্তানি কমলা। এটা ভ্যালেন্সিয়া, যেটা হলুদ বর্ণের হয়। এগুলো রয়েছে সব 10 ইঞ্চি টবের ওপরে। আর এখানে রয়েছে আরও কয়েকটা আমের বাগান, আমার সব কটাই রয়েছে দেখুন রঙের বালতির ওপরে। এখানে জামরুল গাছ, আম গাছ রয়েছে। আমি গাছের থেকেও যাব। এই যে আমার ড্রাগনের গাছ, যেটা বলেছিলাম মাদার প্ল্যান্ট, এইখানে আমার প্রচুর পরিমাণে ড্রাগন ফল এবছর আমি পেয়েছি, মানে খেয়েছি। এই গাছ দুটো থেকেই আমি যত ড্রাগন সব পেয়েছি। আর ওখানে গাছ আছে আম গাছের মধ্যে চৌসা গাছ আছে, তারপরে দেশীয় বলতে হিমসাগর আছে, আর একটা আছে ব্যানানা, আর আরেকটা রয়েছে ল্যাংড়া আম, এই লম্বা গাছগুলোর মধ্যে। আর ওইখানে রয়েছে একটা 12 মাসি আম, যেটা মুকুল অলরেডি এসেছে, আপনাদের কাছে গেলে দেখাবো। আর এগুলো নিচে লাগিয়ে রেখেছিলাম, যেগুলো ছায়ার কারণে ভালো হয়নি। ধনেপাতা, লাল শাক, আর পালং শাক, এটা লাগিয়েছিলাম। এটা বিশেষ ভালো হয়নি, ছায়ার কারণেই হয়নি। এই যে গাছগুলো এখানে রয়েছে সেই কারণে ছায়া পড়ে, সেই কারণে হয়নি। যাই হোক, এগুলোই আমার বাগানের মধ্যে রয়েছে। এই যে ড্রাগন গাছ নতুন করে প্রচুর শাখা ছাড়ছে, নতুন শাখা প্রচুর ছেড়েছে। এবছর আশা করি আরও বেশি পরিমাণে ফল এই গাছ আমাদের দেবে। এখানে আর গাছ দেখানোর নেই। এবার এই যে দেখুন, যেটা বলছিলাম যে মুকুল চলে এসছে, এই গাছটা দেখুন, এই যে মুকুল চলে এসছে। এটা 12 মাসই আম হয় টুকটাক। এই মুহূর্তে আম নেই, কিন্তু আম হয় প্রতিবারই,
আম হয় এবং সারাক্ষণই সারা বছরই থাকে। এই যে পেয়ারা গাছ, এটা একটা ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা, যেটা ভেতরে লাল হয়। ভুল বলেছি, রেড ডায়মন্ড পেয়ারা, ব্ল্যাক ডায়মন্ড নয়, রেড ডায়মন্ড পেয়ারা, যেটা ভেতরে লাল হয়। আমি গতবারের ভিডিওতে দেখিয়েছিলাম যে ভেতরে কেমন লাল হচ্ছে, এবং এই দেখুন পেয়ারা চলে এসছে, এই দেখুন পেয়ারা হচ্ছে। কম বেশি হতেই থাকে, সারা বছরই কম বেশি হতে থাকে। এখন একটাই পেয়ারা দেখাতে পারলাম, আর সব খুব ফুল এসছে, এই যে ফুলের কুড়ি এসছে আর কি। আর এগুলো জামরুল গাছ, এগুলো দুটোই, একটা সাদা জামরুল যেটা আমি সাউথের থেকে নিয়ে এসেছি, আর একটা লাল জামরুল, জানেন আপনারা সাউথের লাল জামরুল গাছ, এটা খুবই বিখ্যাত একটা জামরুল। এটা যদিও গত 2 বছর হলো আমার কাছে, এবছর আশা করি ফল দেবে। গাছটা গত বছর একটু ছোট ছিল, ফল দেয়নি। এটা সেই সাউথের বিখ্যাত মানে লাল জামরুল, আর ওটাও সাউথেরই থেকে আনা, সাউথ 24 পরগনা থেকে। ওটা এমনি সাদা জামরুল, ওটা সাউথের থেকে নিয়ে এসেছি। ওটাতেও ফল হয়নি, এটাতেও ফল হয়নি। আর আগে যেটা দেখিয়েছিলাম ওই পাশে, সেটাতে ফল হয়েছিল, ওটাতে 80-90টা করে ফল হয়েছিল। আর এটা দেখা যাক এই বছর, অবশ্যই আপডেট পাবেন, ফলো করবেন আমাকে। আমি বলবো না আপনাকে যে এটা ভিডিওটা শেয়ার করবেন, কারণ আমি ব্যবসা করি না। আমি বলেছি প্রথমে আমি চাকরি করি। আমার ভালো লাগাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যদি এই ভালো লাগাটা আপনাদেরও ভালো লাগে, তাহলে একটা কমেন্ট অবশ্যই লিখে জানাবেন যে কেমন লাগলো। আপনাকে শেয়ার করতে বলবো না। আর জামরুল যদি হয়, মানে গাছে যদি ফল হয়, অবশ্যই তার আপডেট পেয়ে যাবেন পরবর্তী ভিডিওগুলোতে। এটা দেখাই আপনাদের আরেকবার। এই যে আমার বাড়ি, এই যে চারিদিকেই গাছ। আরেকবার দেখাই, একটা জিনিস মিস করে গেছি, সেই জিনিসটা দেখিয়ে আপনাদের এই ভিডিওটা আমি শেষ করব। এই যে কিছু হ্যাঙ্গিং পট যেগুলো আউটসাইড করা রয়েছে, এগুলোতে কপি গাছ আছে, আর কিছু গাছ বোনা হয়েছে বীজ, যেগুলো বিনস গাছ, বিনসের বীজ বোনা হয়েছে। এগুলো যখন পরিণত হবে আবার আপডেট দেব। আর এখানে আখ, ক্যারেটে রয়েছে আখ, দুটো ক্যারেটে দুটো আখ গাছ আছে। আর এগুলো পাতাবাহার। চলুন বন্ধুরা, অনেকক্ষণ সময় নিয়ে নিলাম, অনেক বড় ভিডিও হয়ে গেল। আমি এডিট করতে জানি না, তাই এডিট করিও না। এই ভিডিওটা যদি পুরোটাই দেখার যারা দেখলেন, তাদের অনেক ধন্যবাদ। পাশে থাকবেন, অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট লিখে জানাবেন। ধন্যবাদ আরেকবার, ভালো থাকুন, নমস্কার।